তো আমি ভাবলাম যে আমার না অনেকদিন ব্লগ ভিডিও করা হয়নি, তাই চলো আজকে একটা ব্লগ ভিডিও হয়ে যাক গিয়ে রেলওয়ে স্টেশনে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি বর্তমান হাওড়া রেলওয়ে স্টেশনে, দেখতেই পাচ্ছ এখন রাত বেজে গেছে 10টা। আর এখানে এসছি, তোমরা বুঝতেই পারছো বাইরে যাব। আর আমাদের ট্রেনটা আছে 11টার সময়, আরও এখানে 1 ঘন্টা বাকি আছে। আর যারা আমার কন্টিনিউ ব্লগ ভিডিও দেখো, তাদের মনের মধ্যে এই ব্লগ ভিডিওটা দেখে একটা খটকা জমে আছে। সেই খটকাটা আমি দূর করে দিচ্ছি। আর এই খটকাটা হচ্ছে যে ভাবছো বান্দা তো সাধারণত ব্লগ ভিডিও বাংলা ভাষায় করে না, তো করে তো হিন্দি ভাষায় করে। এটারও কারণ আছে, কারণ আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তাই বাংলা ভাষাকে ছেড়ে দিয়ে যদি হিন্দি ভাষায় কথা বলি, ব্লগ ভিডিও করি, তাহলে কেমন একটা অপমান বলে মনে হচ্ছে। তাই বাংলা ভাষাটা আবার আমি ব্যবহার করছি আর হিন্দি ভাষাটাকে ছেড়ে দিয়ে। তো কমেন্ট করে বলো যে আমি ঠিক করছি কিনা, বা আমার যেটা মনে হচ্ছে সেটা ঠিক কিনা, কমেন্ট করে বলবে। আর দেখো এখন রেলওয়ে স্টেশন, এখন প্রায় প্রচুর লোক আছে, কারণ সাধারণত এখানের মধ্যে বড় রেলওয়ে স্টেশন যেটা হাওড়া রেলওয়ে স্টেশন, প্রচুর লোক এখানে দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম যে আমার না অনেকদিন ব্লগ ভিডিও করা হয়নি, তাই চলো আজকে একটা ব্লগ ভিডিও হয়ে যাক গিয়ে রেলওয়ে স্টেশনে। আমরা যাব বিহার। ট্রেনের সফরকে দেখাবো, যতটা বাড়ি তুলে ধরবো যে কেমন রেলওয়ে ট্রেনের সফরটা কীরকম সেটাও দেখাবো। সামনের দিকে দেখাচ্ছি যে কতটা ভিড় আর কেমন লোক, ঠিক আছে? চলো সামনের দিকে একটু যাচ্ছি, যে দেখাচ্ছি যে লোক কেমন। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এটা দেখতে পাচ্ছ প্রচুর লোক। আর যারা ব্লগ ভিডিও দেখছো, কমেন্ট করে বলবে যে এই ব্লগ ভিডিও কেমন হয়েছে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখছো, তো পেজটাকে ফলো করে দিও, ভিডিও লাইক করবে আর কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে। Another night ruined, I don't even know when we became this way. Now you're acting so different than back when we had it easy. Now you don't believe me when I say. তোমরা দেখতে পাচ্ছ আমার ওটিজি কানেকশনটা হিলে যাওয়ার তোরে সাউন্ডটা কেটে গেছে, তাই আবার এক্সট্রাভাবে সাউন্ডটাকে আমি অ্যাড করছি। দেখো এখানে কত ভিড়, প্রতিদিন প্রায় মেলার মতন লোক হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে কত লোক। এই দেখো বন্ধুরা, যে এখানে কত লোক, এখানে প্রতিদিন প্রায় মেলার মতন লোক। আর যেহেতু জায়গাটা কত সুন্দর লাগছে। Instigating things, fucking up another perfect night when all you ever did was treat me right. Give love and everything that I needed. No, it won't be easy, but darling, please believe me when I say. যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছ, তারা পেজটাকে ফলো করে দেবে।
দেখ কত সুন্দর লাগছে জায়গাটা এখন রাতের সময়, আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। দেখা হাওড়া স্টেশনের মধ্যে একটি বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ইনি ব্লগ ভিডিও করে, এ ভাইটা দেখো, এর নাম হচ্ছে রাহুল ব্রো। এখন ব্লগ ভিডিও করে এখানে দেখা হয়ে গেল। চলো ভাইয়ের কথাটাও এখানে ওটিজি কানেকশানের তোরে শুনতে পেলাম না, তাই ভাই বলছে যে উনিও প্রায় 3 বছরের মতন এই ইউটিউবে কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম যে ওনার সাবস্ক্রাইবার কত, তাই উনি বললো যে এই 1300 কত একটা হবে। আর উনি বলছে যে আমাকেও এইরকম কাজ করতে, ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সাকসেসফুল হবে। তো ভাইয়ের চ্যানেলটা এখনই মনিটাইজ হয়নি, এখন বাকি আছে। তো ভাইয়ের চ্যানেলের ছবি আর ভাইয়ের আমি যে চ্যানেলের নাম সেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, চাইলে ভাইয়ের ভিডিও দেখো। ভাই ভালো ভিডিও বানায়, আর ভাই বলতেছি যে আমাকে সাপোর্ট করার কথা, আর ভাইকেও তোমরা সাপোর্ট করবে। দেখো ওনার ভিডিও মোটামুটি আমি দেখলাম ভালোই ভিডিও বানাচ্ছে ভাই। ইনি শুধু লাইফস্টাইল ব্লগ, নতুন নতুন জায়গার ব্লগ ভিডিও বানায়। চলো আমাদের সময় গেছে, এবার আমি ট্রেনে উঠলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। চলো এই দেখা, আমি এখন ভিতরে চলে এসেছি। দেখো চলো, এখন ট্রেনটা কিছু সময় বাকি আছে ছাড়তে, তাই বাইরে একটু দাঁড়িয়ে আছি। দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর 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 যদি ফেসবুক থেকে দেখো, পেজটাকে ফলো করে দিও, সাপোর্ট করো। থ্যাংক ইউ। ট্রেনে সফর করো, দেখতে পারো, দেখতেই পাচ্ছ 3-4টা করে ফ্যান চলে, এবং যারা লোকাল তাতেও ইচ্ছে থাকে, আর যারা মানে স্প্রে এরকম বসে আছে। আর যদি ভাবো যদি মানে কারেন্ট না থাকে, যেমন ট্রেনে ওঠার সময় অবস্থা হয়, দেখছো কিছুক্ষণের মধ্যে। চলো এখন অবধি টাটা, তারপর আবার পরে। তো বন্ধুরা এখন বাজে রাত 4টে, এই যে ভোরের টাইম। দেখো এখন ট্রেনের মধ্যে যে সফর করছে যারা, তাদের কীরকম সফর করছে, সফরের যে রাতের যে সময়টা কীরকম কাটে, এবং শোয়া বসার ক্ষেত্রে যে কতটা কষ্ট, কিছুটা অংশ এটা দেখাচ্ছি, দেখো। যেমন আমি যেই সাইডটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাথরুমের সাইড। দেখো এই নিচে বি সবাই শুয়েছে, যেমন এটা হচ্ছে বাথরুমের ফ্রন্ট সাইড। দেখুন কীরকম কী অবস্থায় সবাই শুয়ে আছে। যে ট্রেনের যে জার্নিটা যারা করে, তারা জানে যে কতটা কষ্টের মধ্যেও সফর করে, এবং
বাড়ি যায় বা কোথাও কাজে যায়, সেই কষ্টটা আর কিছুটা অংশ দেখাচ্ছি দেখুন। আর কি অবস্থায় শুয়ে আছে এখন, তবু কিছু লোক নেমে গেছে, নাহলে না হলে আরো অনেক ভিড় ছিল। এবং এই গলির মধ্যে সবাই শুয়েছে, এবং এই যে ব্যাংকেট দেখতেছো এখানে একসাথে দুজন করে শুয়েছিল। চলো আগে দেখাচ্ছি কিছুটা অংশ। এই যে দেখুন কি অবস্থা, শুয়ে আছে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় সব শুয়ে আছে, একটা ব্যাংকের ওপরে, মানে যেটা ছাদ টাইপের মতন করা করা রয়েছে, সেখানে একসাথে দুজন করে শুয়ে থাকবে। দেখুন কি অবস্থা, এরকম কষ্ট করে তারা বাড়ি যাচ্ছে বা কেউ কাজে যাচ্ছে। কারণ এখন ভোরের সময় সবাই নেমে যাচ্ছে। এটা কারণ করলাম, চলো ভোরের সময় যে কি রাতের সময় যে যারা সফরে যাচ্ছে তাদের কি অবস্থা হয়, এই কিছুটা অংশ তুলে ধরলাম ব্লগের একটা পার্ট নিয়ে। চলো এখনো দুটো পার্ট বাকি, এটা সকাল আর দুপুর পার্ট। কারণ যে নামবো আর সকালে কিরকম কি হচ্ছে সেটা দেখাবো সকালে। এই পর্যন্ত দেখতে থাকুন। তো গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7:30 বাজে। উঠে গেছি, উঠে যাওয়ার পরে মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি, কিন্তু এখনো কিছু খাওয়া হয় না, কারণ দোকানদার এখনো কেউ আসেনি, স্টেশনে তখন দোকান আসবে, তারপরে কিছু কেনার পরে খাওয়া হবে। এখন এই পর্যন্ত এরকম অবস্থা হয়ে আছে, দেখো কেমন লাগছে, কষ্ট হচ্ছে সবাইয়ের। দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়ে আছে। এই সময় ট্রেনটা দাঁড়িয়েছে, একটু বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি দেখুন। দেখো এই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং ট্রেনটা চলছে। দেখো একটু দূরে দেখতে পাচ্ছ এই যে ঘোড়া একটা চলছে, এটা কিন্তু ঘোড়া, আর ওটা হচ্ছে মহিষ। ওই যে পানিতে যেটা আছে ওটা হচ্ছে মহিষ, আর সামনে এটা ঘোড়া ছিল। ক্যামেরাতে অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, এই দেখুন আরো 2-3টে ঘোড়া পানি খাচ্ছে, দেখতে পাচ্ছ? আশা করি এটা ভালো করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাইরের দৃশ্য। কারণ এটা তো বিহারের মধ্যে পড়ে গেছে অলরেডি, তাই গ্রাম গ্রাম টাইপ লাগছে। কারণ বিহারে বেশিরভাগ তো গ্রাম টাইপ, মানে ফাঁকা জায়গা, গ্রামেরই মতন সব। চাষবাস, পশুপালন, এইরকম এলাকা সব। এখন তো শুধু জমি দেখতে পাচ্ছি এবং গাছপালা দেখতে পাচ্ছি, অন্য কিছু আর দেখতে পাচ্ছি না। তো এটাই দেখছি বাইরের দৃশ্য। ঠিক আছে, চলো এবার ভিতরে দৃশ্য দেখার পর আর ঘন্টা 4 পরে আমরা নেমে যাবো। বন্ধুরা আমি এই সবে এখনই নামলাম, এখন বাজে 11:30। আর এই যে স্টেশনটার নাম হচ্ছে জনকপুর, দেখতে পাচ্ছ পিছনে বোর্ড লেখা আছে। আর এটা ছিল আমাদের
13-14 ঘন্টার সফর জার্নি ছিল, যেটা হচ্ছে ট্রেনের জার্নি। আর এই 13-14 ঘন্টার মধ্যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো এত গরমে। তো আমি সামান্য 13-14 ঘন্টা, এক রাত হাফ দিন যাকে বলে, এতেই অবস্থা খারাপ। যারা 3-4 দিনের ট্রেনের ট্রাভেলিং করে তাদের কতটা অবস্থা খারাপ হয় তারা বুঝতে পারছো। যারা কাজে আছে বা কাজ থেকে বাড়িতে আসছে কতটা কষ্ট হচ্ছে। তো একটা কথা বলবো, যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করলো। থ্যাংক ইউ, মিলতে নেক্সট ব্লগ ভিডিও।